একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে রাষ্ট্রীয় বিভাজন সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদের পতন হলেও লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনগণের রায়কে ভয় পায় বলেই পিআর পদ্ধতির নির্বাচন চায় জামায়াত। রিপোর্ট আদিন সজীবের। ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অনৈক্য সৃষ্টি করতে চায়। আমরা সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি। সালাউদ্দিন আহমেদ বলেন, এখন সময় ঐক্য প্রতিষ্ঠার, তবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে। বাংলাদেশের মানুষ তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর না বুঝলেও তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে দুই একটি দল। দুই তিনটি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ। আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না, ইনশাআল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। দুর্গোৎসবে কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য নেতাকর্মী ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশীয় পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীতে নির্বাচন ভবনে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কমিশন সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচনের সার্বিক বিষয় সার্বক্ষণিক মূল্যায়নেরও আগ্রহ জানিয়েছে দলটি। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক জানিয়েছেন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে ইসিকে সহযোগিতা করতে আগ্রহী যুক্তরাজ্য। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিদেশি উন্নয়ন সহযোগীদের তৎপরতা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দল। ইসি সচিব আক্তার আহমেদের সাথে প্রায় 1 ঘণ্টা বৈঠক করে দলটি। পরে গণমাধ্যমকে বৈঠকের বিষয় নিয়ে ব্রিফ করেন সচিব। তিনি জানান, বিভিন্ন ধাপে পর্যবেক্ষক পাঠানোর পাশাপাশি তাদের কার্যক্রমের পরিসর নিয়ে আলোচনা করেছে প্রতিনিধি দলটি। আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150, এবং ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন, যেমন ওনারা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, তারপরে আপনার ভোট কাউন্টিং এর সময় থাকতে পারবেন কিনা। মোটামুটি ভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না। তিনি আরও জানান, চট্টগ্রাম ও সৈয়দপুর সফর করে ইসির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে ইউর প্রতিনিধি দল। ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসির মধ্যে পর্যবেক্ষণ সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে বলেও জানিয়েছেন ইসি সচিব। ওনাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশন নিয়ে কালকে ফিরে যাবেন, এবং যাওয়ার পরে ওনারা ওদের একটা প্রতিবেদন পাঠাবেন। আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, আমরা পর্যালোচনা করে ড্রাফটটা সাইনিং এর ব্যাপারে আগাবো। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে, আর যদি না থাকে তাহলে যা আছে সেটা অনুযায়ী এটা হবে। এদিন নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে যুক্তরাজ্য। The UK is supporting the Election Commission, particularly through national civic education programs, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. নির্বাচনকে সামনে রেখে কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন সারাহ কুক। Thank you very much. Your Excellency. ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
ইলিশের দাম কমাতে না পেরে দুঃখ প্রকাশ করে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, আগামীতে ইলিশের দাম নির্ধারণ করে দেয়া হবে। এবার মাছ কম আহরণ হওয়ায় দাম কমছে না বলেও জানান তিনি। সচিবালয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিলেও খুব একটা সাড়া মেলেনি। এদিকে মা ইলিশ সংরক্ষণে আগামী সোমবার থেকে 25 অক্টোবর ইলিশ ধরা ক্রয় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কুইচাপল। ইলিশের স্বাদ ভুলতে বসেছেন সাধারণ মানুষ। মাছের রাজা ইলিশ এখন উঁচু শ্রেণীর মানুষদের খাবার। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। জাটকা ইলিশের দামও 1200 থেকে 1400 টাকা কেজি। ট্যারিফ কমিশনের হিসেবে 1 কেজি ইলিশে সব মিলিয়ে খরচ দাঁড়ায় 850 টাকা, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 3 গুণ দামে। এর জন্য দুঃখ প্রকাশ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলছেন, সব পক্ষের সাথে আলোচনা করে আগামীতে এই মাছের দাম নির্ধারণ করে দেয়া হবে। আমি দুঃখ প্রকাশ করছি। এমনিতে আমরা আড়তদার বা এদের কাছ থেকে যখন আমরা ওদেরকে মিটিং এ ডেকে কথা বলছি, ওরা বলছে মাছই তো আসে না, আমি দাম কমাবো কি? মানে মাছ আসেই না, মাছ নাই। যদি ট্যারিফ কমিশন মূল্য নির্ধারণ করে দিতে পারে, সুপারিশ করে, আমরা সেটাকে স্বাগত জানাবো, আমরা দিব। ইলিশ চাষে কোনো খরচ নেই, শুধু সাগর থেকে ধরে আনতে হয়। তাহলে এই মাছের দাম এত কেন? এমন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। ডিজেল লাগে, তারপর ওদের বরফ লাগে, ওদেরকে রাখতে হয়, এবং ওইটা শ্রমিকের খরচ আছে, আহরণের খরচ অনেক বেশি, 2000-এর বেশি। ওই দামেই কিনেছে যেটা। তবে আমরা আনাতে পেরেছিলাম যেহেতু বরিশাল থেকে, তবুও দাম বেশি ছিল। তিনি জানান, এবার দুর্গাপূজা উপলক্ষে 1200 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেয়া হলেও রপ্তানি হয়েছে 100 টনের মতো। রপ্তানিকারকদের বড় সমস্যা হচ্ছে কি, বাংলাদেশে কমপক্ষে 1500 টাকার নিচে ওরা কিনতে পারছে না, আর ওদেরকে বিক্রি করতে হচ্ছে 1250 টাকায়। ওদের তো এগুলো পাঠানোর খরচটা উঠছে না, ফলে রপ্তানিকারকরা নিজেরাও পিছিয়ে গেছেন। মা ইলিশের নিরাপদ বিচরণ ও প্রজননের সুবিধার জন্য 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই সময়ে উপকূলীয় এলাকার জেলে পরিবার প্রতি মাসে 25 কেজি করে চাল দেয়া হবে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা।